স্বপ্নপূরণ আমরা হবেই, হতে বাধ্য স্বপ্নপূরণ। কষ্টের দিন শেষ, কষ্টের দিন সিংহের শেষ, এবং সুখের মুখ দেখবে 200%। একদমই তাই, যেটা যেটা শুনছেন বা দেখছেন একটা পারফেক্ট কথা বলছি আমি। কারণ হচ্ছে বৃহস্পতি কিন্তু আসছে কিন্তু আপনার ক্ষেত্রে একাদশে। এই বৃহস্পতির যে সংযোগ, আপনি চাকরি পাবেন, ব্যবসা করবেন, নাকি ফাটকা কামাবেন, এটাই কিন্তু একটি রাজকারক গ্রহ আপনার ক্ষেত্রে পঞ্চমপতি, যেহেতু আপনার ক্ষেত্রে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু আর্থিক মালামাল বা ডেভেলপমেন্ট সে কিন্তু করতে পারে, বা সে কিন্তু করবেও আপনাকে। এর কারণ আছে অনেক। তবে বৃহস্পতি হচ্ছে একটা গুরুকারক গ্রহ বা চাণক্যের মতো সে গুরু, সে আপনার পঞ্চমপতি হয়েছে, পঞ্চমে দৃষ্টি করবে। ভাবটা কিন্তু একাদশ। তবে সে ভাবের ব্যাপারে দেখুন, সেই ভাব বিকাশিত করবার জন্য বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচুর মালামাল করতে পারে। শুধু কি আর্থিক মালামাল তা নয়, ফাটকা ইনকাম দিতে বাধ্য। সেটা লটারি হতে পারে বা কর্মের মাধ্যমে হতে পারে, ফাটকা ইনকাম কিন্তু আপনাকে বৃহস্পতি দেবে দেবে দেবে। কারণ বৃহস্পতির দৃষ্টিকোণ থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে দারুণ জায়গায়। কারণ সে দৃষ্টি করছে কিন্তু আপনার তৃতীয়। যোগাযোগ মাধ্যমে, ব্যবসার মাধ্যমে ডেভেলপমেন্ট তৈরি করবে সে। ফাটকে ইনকাম পাবে, কোন কোন নক্ষত্র ফাটকে ইনকাম পাবেন, বা কোন সময় থেকে পাবেন, বা লটারি কোন সময় থেকে পাবেন, সর্বস্ব বিষয় কিন্তু পর্যালোচনা থাকবে, সঙ্গে থাকতে হবে। দেখুন, এই বৃহস্পতি আপনার মানে দ্বিতীয় পতি বলবো না, পঞ্চম পতি, এবং হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু অষ্টম পতি। অষ্টম ভাবে কিন্তু থাকছে হচ্ছে শনি প্লাস শুক্র, এবং একাদশে থাকছে বৃহস্পতি। একাদশে বৃহস্পতি থাকলেই কিন্তু আর্থিক উন্নতি কিন্তু অবশ্যই দেয়। ও কি অর্থ দেবে শুধু? বেশি অর্থকারক দেয়, অর্থকারক তো গ্রহ নয়। কিন্তু তাহলে দেবে কি করে? দেবে হচ্ছে রাহুর সংমিশ্রণে। রাহু সংমিশ্রণ সে দেবে, এবং সেটা কিন্তু হবে কিন্তু ব্যবসার মাধ্যমে কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে। ব্যবসার মাধ্যমে হয়তো কাউকে টাকা ধার নিয়েছেন, টাকা পরিশোধ করবার জায়গায় আপনি পাচ্ছিলেন না, সেক্ষেত্রে বলবো কিন্তু আপনার টাকা কিন্তু আপনি পাবেন, বা টাকা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্য করে আসবে। এর কারণ ব্যবসার মাধ্যমে ডেভেলপমেন্ট করবে জায়গা, ব্যবসার মাধ্যমে। সেটি আপনি ধরুন ব্যবসা করছেন, ধরুন আপনি কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, বা কোনো লেদারের ব্যবসা করছেন, বা কোনো চামড়ার ব্যবসা করছেন, বা আপনি কোনো জুতোর ব্যবসা করেন, জুতো হতে পারে, কোনো মিট মাংসের ব্যবসা হতে পারে, বা যারা গান বাজনা যারা করছেন, গান বাজনা, তাদের ক্ষেত্রে অতীব সুফল দেবে। বিদেশে যোগাযোগ সৃষ্টি কিন্তু করবে আপনাকে। কার জন্যে? যারা গান বাজনা যারা করছেন, বা যারা চাকরির জন্য যারা খুব ছুটছেন, চাকরির জন্য যারা ছুটে বেড়াচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিচ্ছে। কীভাবে চাকরি করলে ভালো ফল দেবে চাকরি? ধরুন, যদি আপনি কম্পিউটার সেক্টর আছে, বা চ্যাটার অ্যাকাউন্টে কোনো কর্ম করেন, বা আপনি কোনো জায়গাগুলো কারোর দলিল তৈরি করছেন, বা কারোর ট্যাক্স পেপার তৈরি করছেন, ট্যাক্সের ফাইল তৈরি করছেন, বা আপনি কোনো সুদে টাকা খাটান, হয়তো সুদে আপনি টাকা খাটান, সে লিকুইড মানি কীভাবে খাটাবেন সেটা আপনি জানেন। যারা খাটান তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। বা যারা টাকা পাচ্ছেন না লোকের থেকে, তাদেরকে টাকা কিন্তু অবশ্যই টাকা কিন্তু ব্যাক পাবেন। কারণ বৃহস্পতি একাদশে অর্থ দিতে বাধ্য। এটা ব্যবসার মাধ্যমে দেবে না কর্মের মাধ্যমে দেবে, সেটা নিয়ে বিষয় কিন্তু আলোচনা থাকবে। আগে মেন কথাগুলো বলে নিই। এবার দেখুন, যারা বিবাহ করতে ইচ্ছুক, আর বিবাহ যাদের হয়নি, তাদের ক্ষেত্রে বিবাহ কিন্তু দারুণ জায়গায় বিবাহ। কিন্তু যাদের বিবাহ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফে কিন্তু ডিস্টার্বেন্স করবে। কারণ থাকছে রাহু, সপ্তমে থাকছে রাহু, বা লগ্নে থাকছে কেতু। এই কেতু কিন্তু লগ্নে থাকার জন্যে শারীরিক কিন্তু রোগভোগ কিন্তু বাড়িয়ে দেবে। শারীরিক রোগভোগ বলতে গেলে যেমন স্কিন ডিসিজ, স্কিনের প্রবলেম, চর্মরোগ, গোপন কোনো রোগ, যে রোগগুলো আপনি আশা করেননি। হয়তো দেখছেন যে চামড়ার খুব প্রবলেম হচ্ছে, বা ব্লাডে কোনো সার্কুলেশন সমস্যা তৈরি করবে, ব্লাডের সার্কুলেশন, ব্লাডের কোনো সমস্যা দিতে পারে, রক্তের কোনো দূষিত রোগ দিতে পারে রক্তে। কেতু দেবে বোঝা মুশকিল কেতু কি দেয়। যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে দারুণ জায়গা। যারা আর্টস নিয়ে
বা সায়েন্সে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে দারুণ 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 জায়গা। আর্টস এবং সায়েন্স যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে সন্তান কিন্তু প্রাপ্তি কিন্তু অবশ্যই করে হবে। সন্তান প্রাপ্তি, সেটি সন্তান প্রাপ্তি হওয়ার জায়গা হচ্ছে, কারণ সে হচ্ছে দৃষ্টি করছে বৃহস্পতি। এবং যোগাযোগ মাধ্যমে যারা প্রেম প্রীতির জায়গা থেকে খুব ডিস্টার্বেন্স ছিলেন, মনের মাসে খুঁজে পাচ্ছিলেন না, তাদের কিন্তু প্রেম প্রীতির জায়গা কিন্তু তাকে দেবে, প্রেম প্রীতির জায়গা কিন্তু তাদের কিন্তু দেবে, প্রেম তাদের কিন্তু আসবে। কারণ এই প্রেমের জায়গায় যে জায়গাটা সে দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে দ্বিতীয় শুক্রের দৃষ্টি। শুক্র কিন্তু চলে গেছে কিন্তু এখন শনির নক্ষত্রে, মানে আপনার ব্যবসাপতির নক্ষত্রে, এবং সে কিন্তু শনিকে যুক্ত নিয়ে রয়েছে। পঞ্চমী দৃষ্টি করছে সেই বৃহস্পতি এবং শনি। তার মানে কী হলো, আপনার ক্ষেত্রে প্রেমের জায়গা কিন্তু যোগাযোগ তৈরি। প্রেমটা কি এমনি আসবে? তার মানে আগে বন্ধুত্ব হতে হবে। তৃতীয়ভাবে রাহু দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে একরাশভাবে থেকে। তো আমি আগে তার মানে বন্ধুত্ব আগে যোগাযোগ হলো। ব্যবসা করতেও তাই, আগে ব্যবসার লোক চিনবে তো আপনার মাল নেবে, তত ব্যবসা করবেন। বা বিদেশে আপনি যাচ্ছেন, গান বাজনা যদি করেন, আগে লোকে চিনবে আপনাকে যে এই লোকটা দারুণ গান করে, বা একটা ভালো ব্যবসাদার, বা ভালো লোকটা ভালো মাল দেয়, ভালো যোগাযোগ, মানে লোকটা ভদ্র লোক, জেন্টালম্যান, ভিআইপি লোক, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। এবার আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন কিন্তু আপনাকে কিন্তু এটাও কিন্তু জায়গা দেবে। এবং যাদের ক্ষেত্রে প্রেমে প্রচুর বাধা বিপত্তি ছিল, প্রেমে খুব কষ্ট পেয়েছিলেন, মনের মাসে কাছে পাচ্ছিলেন না, তারা কিন্তু ওল্ড, মানে আপনার পুরনো প্রেম কিন্তু ফিরে আসবে, বা নতুন করে প্রেম কিন্তু যুক্ত হবে। সিংহের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যদি প্রেম প্রীতি করতে হয় বা কাউকে যদি ভালো যদি বাঁচতে হয়, মিথুন রাশির সাথে প্রেম প্রীতি করতে পারেন। কার সাথে? মিথুন রাশির সাথে। কারণ এখানে তৃতীয় একাদশ কানেকশান, সেইখানে মিথুনেই কিন্তু আসছে বৃহস্পতি। মিথুনের সাথে সন্ধি করুন, মিথুনের সঙ্গে ব্যবসা করুন। মিথুনের সাথে আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন, তার সাথে আপনি ব্যবসার আনুষ্ঠানিক জায়গায় যান, বা শেয়ার মার্কেটে যা কিছু করে মিথুনের সঙ্গে করুন। মিথুনের সঙ্গে সিংহের কিন্তু একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়। কারণ মিথুন বোঝে সিংহকে, এর কারণ আছে অনেক। কারণ সিংহ হচ্ছে অগ্নি, আগুন, এবার মিথুন হচ্ছে বাতাস। এবার মিথুনের মধ্যে কিন্তু দুটো সত্তা কাজ করে, সিংহের ক্ষেত্রে একটা সত্তা কাজ করে। এ নিয়ে ভিডিও বানালেও ভিডিও অনেক চ্যাপ্টার বেড়ে যাবে, টাইম লেগে যাবে, আপনাদের ভালো লাগবে না শুনতে। এবারে মিথুনের যদি বৃহস্পতি গমন করে ফেললো, সেই বৃহস্পতি তৃতীয় দৃষ্টি করলে যোগাযোগ স্থাপন বাড়িয়ে দিল, ভালো বন্ধু স্থাপন করে দিল, ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় তৈরি করে দেবে। যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে, রাজনীতি যারা করছে, তাদের ক্ষেত্রে ভালো ফিডব্যাক পাবেন, দারুণ ফিডব্যাক পাবেন। এবং সেই বৃহস্পতি আবার দৃষ্টি হলে পঞ্চমে, মানে কি মনের যে ইচ্ছা, মনের যে সফলতা, মনের যে একটা আকাঙ্ক্ষা ছিল আমি এটা করে বাড়ি করব, গাড়ি করব, এটা বাড়ি করলে ভালো হয়, নিজস্ব ইনকাম থাকলে ভালো হয়, এটা ইনকামের জায়গা থাকলে ভালো হয়, ভালো একটা ইনকাম তৈরি করতে পারলাম, বা একটা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারলাম, বাড়ি কেনার ঝোঁকটা বেছে দেবে। খাদ্য অভাবে ভুগবে না, এখন খাদ্য দারুণ জায়গায় জুটবে। কিন্তু শরীরে রোগ ভাগ নিয়ে কিছু ভুগতে হবে, বিশেষ করে লিভার, থাইরয়েড, গিটে গিটে ব্যথা, পায়ে মায়ে যন্ত্রণা। কিছু সময় কিন্তু অষ্টমে বৃহস্পতি শনি থাকার জন্য কিন্তু হাসপাতাল অব্দি ভর্তি হতে পারে। আপনাদের সাবধান থাকতে হবে, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন। মানে অর্থোপ্যাথিক বা সাইকেট্রিকের ব্যথা, বা গিটে গিটে ব্যথা, যন্ত্রণা, ঘাড়ে স্পন্ডালাইসিস, কোলেস্ট্রল বেড়ে যাওয়া, থাইরয়েড বেড়ে যাওয়া, এগুলো থেকে সাবধান থাকতে হবে। বা মা বোনদের যেগুলো মানে একটা মাসে যেগুলো হয়ে থাকে, তার থেকে প্রবলেম কিন্তু বৃদ্ধি করবে, সেটা নিয়ে কিন্তু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে। এবার আসবো হচ্ছে, আমি একটা বিষয় নিয়ে আসবো, ফাটকা কিন্তু আপনাকে দেবে কোন নক্ষত্রকে দেবে? সঙ্গে থাকুন। প্রথম যদি আসে দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে যদি আসে, আমি মঘা নক্ষত্র নিয়ে যদি আসি, 10 নম্বর নক্ষত্র রাক্ষস গণে জন্ম, কেতুর মনসায় জন্মেছেন আপনি। সেক্ষেত্রে দেখুন, আপনার ফাটকা ইনকাম দেবে না আমি একদম বলবো না, লটারি হতে পারে বা কর্মের মাধ্যমে ফাটকা হতে পারে, দেবে হচ্ছে কারণ আপনাকে 10 নম্বর যদি নক্ষত্র, আপনার জন্ম নক্ষত্রে 10 নম্বর যদি হয়, তার সম্পদ নক্ষত্র কিন্তু 11 নম্বর নক্ষত্র, বিপদ নক্ষত্র হচ্ছে 12 নম্বর নক্ষত্র, ক্ষেম নক্ষত্র হচ্ছে আপনার ক্ষেত্রে 13 নম্বর নক্ষত্র। মানে হিসাব করে দেখতে হবে
যে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধন, বধ, মিত্র, অতিমিত্র। তাই এখানে যদি অতিমিত্র বা যে নক্ষত্র নিয়ে যদি আসি বা সম্পদ নক্ষত্র নিয়ে যদি আসি, সেক্ষেত্রে শুক্র ভাইব্রেশন করছে, যে সম্পদ বাড়াবে আপনাকে, তাই না? তাহলে এখানে কি বৃহস্পতি কি থাকছে সেই নক্ষত্রে? দেখতে হবে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 1, 2, 3, 4, 5 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয় নক্ষত্র থাকছে বৃহস্পতি। এবং সেই নক্ষত্র, এবার যদি নক্ষত্র পাত্র হচ্ছে মঙ্গলের, বৃহস্পতি তাহলে আপনার কী নক্ষত্র কানেক্ট করছে? বৃহস্পতি তাহলে আপনার কী নক্ষত্র আছে এসের মধ্যে? 10 থেকে 5 কী আসবে? বৃহস্পতি নক্ষত্র কী পাচ্ছে দেখতে হবে। তাহলে আপনার ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র যদি আসে, আমার যদি মগা হয়, মানে কেতু হয়, কেতু শুক্র, কেতু শুক্র, তারপর হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, তারপর হচ্ছে রাহু, বৃহস্পতি, মানে হচ্ছে এখানে হচ্ছে যদি আসি আপনার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ভালো ফল দিচ্ছে। 6 নম্বর শুক্র কানেক্ট করছে, 7 নম্বর কেতু করছে, তো 3ই হচ্ছে আপনার ক্ষেত্রে আসবে 3 হচ্ছে বৃহস্পতির কানেকশান, রবি, চন্দ্র এবং হচ্ছে আপনার ক্ষেত্রে 3 হচ্ছে আপনার ক্ষেত্রে নক্ষত্র, মানে 10, 11, 12, 10 জন্ম, সব বিপদ, ক্ষেম না, জন্ম, সম্পদ, বিপদ নক্ষত্রে কানেক্টেড করছে। খুব একটা খারাপ ভালো ফল দেখতে পাচ্ছি না। মগা নক্ষত্রের ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেখতে পাচ্ছি না, বা খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি না। আবার থাকছে রাহু থাকছে, আবার ক্ষেত্রে আপনার দ্বিতীয় কিন্তু শনি থাকছে শনির নক্ষত্রে, মানে হচ্ছে এখানে দ্বিতীয় ধনুস্থানের শুক্র এবং শনির দৃষ্টি বা সে থাকছে শনির নক্ষত্রে, মানে 10, 11, 12, 13, 14, 15, 16, 17 পাবেন টাকা, তারা কিন্তু পাবেন। শনি এবার আপনাকে দেবে, শনি এবং শুক্র কিন্তু আপনাকে মগা নক্ষত্রের ক্ষেত্রে ফাটকা ইনকামের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। লটারি হতে পারে বা করের মাধ্যমে হতে পারে, বা আপনি যে খেটে হতে পারে, কন্টিনিউ করছে, কারণ সেটা কিন্তু করছে মগা নক্ষত্রের ক্ষেত্রে। তাহলে মগা নক্ষত্রের কিন্তু খুব একটা খারাপ ফল পাচ্ছে না। শোনো, নক্ষত্রটা একটা রয়েছেই, তার সাথে স্থানটা, বৃহস্পতির স্থানগত ব্যাপারটা দারুণ জায়গায় রয়েছে, স্থানগত ব্যাপারটা, কারণ এবং কর্মদৃষ্টি করে শনি, কর্ম কিন্তু লাভ হবে, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে, নতুন প্রজন্মর দিক থেকে, নতুন বিবাহের দিক থেকে ভালো কানেকশন তৈরি করবে, নতুন যোগাযোগ সৃষ্টি করবে, এবং আমার কাছ থেকে আয় ব্যয় বাড়বে, বিশেষে ডেভেলপমেন্ট করবে। কী কী বিজনেস করেছিলাম আগে, চামড়ার ব্যবসা ডেভেলপ করবে, চামড়ার ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা ভালো ডেভেলপমেন্ট করবে বা উন্নতি করবে, দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো হচ্ছে আমি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মানে 11 নম্বর নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের মহাদশায় জন্ম। তাদের ক্ষেত্রে দেখুন, শুক্রের মহাদশায় জন্ম, তাদের ক্ষেত্রে আপনার শুক্র রয়েছে কোথায়? অষ্টমে, তৃতীয় পতি এবং দশম পতি। তার মানে দশম পতি যদি শুক্র হয়, দশম পতির শুক্র কিন্তু আপনাকে একটা ভালো প্রভাব দিতে পারে যোগাযোগের মাধ্যমে, কর্মের মাধ্যমে। অষ্টমে রয়েছে, মানছি অষ্টম ঘর, বলবেন যে অষ্টম ঘর আমার কানা ঘর, ভালো ঘর না, আমি বলবো খুব একটা খারাপ ফল দেবে না, কারণ দ্বিতীয় দৃষ্টি করলেও কোনো খারাপ ফল দিতে পারে না। শুক্রের সাথে বলছেন যে রবির সাথে এন্ট্রি, মানছি এন্ট্রি হলেও শুক্র তো একটা ভাইব্রেশন, শুক্র একটা কানেকশান, শুক্রের সাথে লাক্সারি করতে পারবে না, ভালো মন্দ খেতেও পারবে না, শুক্রকে প্রয়োজন। তবে শুক্র কিন্তু আপনাকে একটা শুভ ফল বা শুভ বার্তা সে কিন্তু আপনাকে দিয়ে যাবে বা দিয়ে যেতে চলেছে শুক্রের ক্ষেত্রে। এবার যদি আসি আপনার ক্ষেত্রে, যদি 12 নম্বর নক্ষত্র, 11 নম্বর নক্ষত্রে জন্ম হয়, 11, 12, 13, 14 জন্ম সময় বিপদ ক্ষেমে থাকছে হচ্ছে বৃহস্পতি, মঙ্গল নক্ষত্রে, রাহু থাকছে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হলে কী হবে? 11, 12, 13, 14, 15, 16 জন্ম সময় বিপদ ক্ষেম প্রত্যেক সাধন নক্ষত্রে। তার সাথে রাহু ভালো ফল দিচ্ছে। শনি কী হচ্ছে তাহলে? তাহলে হচ্ছে যদি এখানে থাকা আছে 16, 17, 18 ভালো ফল দিচ্ছে, শনিও কিন্তু ভালো ফল দিচ্ছে। তার মানে শনিও কিন্তু আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্র কানেক্ট করছে, শুক্রও তাই। তার মানে এখানে আপনার ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্র কিন্তু ভালো ফল আপনাকে দিতে চলেছে, বা দেবেই, বা দিয়ে দেবেও আপনাকে ভালো ফল। এটি কিন্তু হলপ করে কিন্তু বলে দেওয়া যাচ্ছে। দারুণ জায়গায় কিন্তু কানেক্টেড করছে, দারুণ জায়গায় কানেকশান করছে। এবং আপনার ক্ষেত্রে তৃতীয় পতিকে নিয়ে সঙ্গযুক্ত হয়ে ব্যবসার অধিপতিকে নিয়ে, দশমের অধিপতিকে নিয়ে, মানে 3, 7, 3, 7, 10 দারুণ জায়গা, যোগাযোগ, ব্যবসা, কর্ম,
এবং আবার দৃষ্টি করছে পঞ্চম, তার মানে তার মনোবলগুলো সেখানে বৃদ্ধি করে, মনের দিক থেকে ডেভেলপমেন্ট বা মনের দিক থেকে বল বৃদ্ধি করা, মনের দিক থেকে উন্নত শিখরে পৌঁছে যাওয়া জায়গাগুলো দেখাবে কিন্তু এই আমরা পুরো নক্ষত্রের ক্ষেত্রে ফলপ করে কিন্তু বলে দেওয়া যাচ্ছে। এবার আসবো হচ্ছে 52 নম্বর নক্ষত্র রবি দশায়, রবির মদশায় জন্ম, মানে হচ্ছে উত্তর ফাল্গুনে 52 নম্বর, 2 রবির দশায় জন্ম। এবার দেখুন এই যে রবি দশায় যদি জন্ম যদি হয়ে থাকে আপনার কি হতে পারে, মানে হচ্ছে 12, 13, 14, তো জন্ম সব বিপদ নক্ষত্র থাকছে কিন্তু কানেকশান, মঙ্গল সে থাকুক গা, বৃহস্পতি থাকুক গা, নক্ষত্রের সাথে ফ্যাক্টর হচ্ছে না। তবে এই নক্ষত্র থেকে বেসিক যদি আমি আসি সেক্ষেত্রে ফাটকা ইনকামের জায়গাগুলো দেখাচ্ছে। 3টে নক্ষত্রই পাবেন ফাটকা, খারাপ ফল পাবেন না, ওটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, এগিয়ে চলুন। আরেকটা বিষয় যে আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে বাড়িঘর হবে কি না, মানে নিজস্ব বাড়ি বা নিজস্ব জায়গা জমি জায়গা হতে পারে কিনা, সেক্ষেত্রে বলবো ভালো ফল দেবে। এবং সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু কমবে, যারা সন্তানের দুশ্চিন্তা করছেন সিংহ রাশি, সন্তানের দুশ্চিন্তা কমবে। যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা টাকা পয়সা যারা ধার দিয়েছিলেন, টাকা যারা পাচ্ছিলেন না, তাদের টাকা পয়সা কিন্তু আপনার উদ্ধার হবে, বা যারা লোনে জড়িয়ে গিয়েছিলেন তাদের কিন্তু লোন কিন্তু পরিশোধ হবে। যারা গাড়ি কিনতে পারছেন না তাদের কিন্তু গাড়ি হবে। যারা গান বাজনার প্রতি ইনভলভ ছিলেন তাদের ক্ষেত্রে গান বাজনা কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট তৈরি করবে। এবং যারা আমদানি রপ্তানির ব্যবসা করছেন বিদেশ থেকে আমদানি রপ্তানি যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। যারা স্টুডেন্ট পড়ান তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, যারা স্টুডেন্ট যারা পড়ান বা বিদ্যা, যাদের ওষুধের দোকান মেডিসিন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। যারা বইয়ের ব্যবসা করছেন, খাতা পেন্সিলের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। যাদের মিষ্টির দোকান তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। যারা উকিল বা ওকালতি করে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। বা যারা বিদ্যাস্থানীয় কোনো কোচিং ক্লাস খুলে আছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। কিন্তু স্বপ্ন পূরণ দেবে হচ্ছে খালি আপনাকে এই অর্থ দিক দিয়ে, অর্থটা আসবে ভালোভাবে। শরীরের দিক থেকে খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি না, কারণ লগ্নে হচ্ছে কেতু বা রাশি থাকছে কেতু থাকলে কিন্তু শরীর যেমন একটা ড্যামেজেবল করে দেয়, কিন্তু মনের দিক থেকেও কিন্তু একটা শত্রুতা, মানে খোলামো বুদ্ধি, শত্রুতা, মনের দিক থেকে মন যেন ঠিক ভালো পারমিট করছে না, ভালো মনের দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধি করছে, মনের দিক থেকে একটা বাজে বাজে মনোভাব মনে হচ্ছে, বাজে মানে ভালো লাগছে না মনটা, আর কি মনটা ঠিক ঠিক যেন মনে শান্তি পাচ্ছি না। এই কানেকশনটা দেবে। এবং সেগুলো থেকে তো মানে প্রতিকার প্রতিবেদন কিছু করার ব্যাপার রয়েছে। প্রতিকার প্রতিবেদন কী করবেন সেটা আমরা জন্মচাঁদ থেকে বলতে হবে। কিন্তু এমনি ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে যে গোচর ফল যেটা দেখা যাচ্ছে এটা তো গোচর ফল, এটা ট্রানজিট ফল, এটা তো আপনার ব্যক্তিগত জন্মচাঁদ নয়। সেক্ষেত্রে আপনি ভালো ফল পাচ্ছেন। সিংহের ক্ষেত্রে আমি যেটা লিখেছি স্বপ্নপূরণ অবশ্যই হবে। কষ্টের দিন শেষ, সুখের মুখ দেখবে 200%, এটা আমার মেন বক্তব্য। একটা কথা বলবো, বেশি রিচ খাবার খাওয়া যাবে না। রোগের ব্যাপার নিয়ে বলি, লিভার নিয়ে সাবধান থাকতে হবে। আর অতি লোভ করা যাবে না, লোভ করলেই কিন্তু ভুগতে হবে। বোঝা গেল? আরও বেশি জানতে যোগাযোগ করবেন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।